আসসালামু আলাইকুম। আমি গরিব। আমি মাঠে কাজ করি, রোদে পুড়ে ঘামে ভিজে হালাল রিজিকের জন্য সংগ্রাম করি। অনেকে ভাবে গরিব হওয়া মানেই তুচ্ছ হওয়া, মাঠে কাজ করা মানেই সম্মান নেই। কিন্তু আপনি জানেন আল্লাহ গরিবকে কখনো ঘৃণা করেন না। মানুষ বাহিরটা দেখে বিচার করে, কিন্তু আল্লাহ দেখেন হৃদয়। আল্লাহ দেখেন আপনার নিয়ত, আপনার সততা আর আপনার তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করা ফরজ। আপনি যদি মাঠে কাজ করেন, কৃষকের মতো সৎভাবে হালাল রিজিক উপার্জন করেন, তাহলে আপনি আল্লাহর কাছে সম্মানিত বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে তাকওয়াবান। ধন সম্পদ আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি নয়। বড় বাড়ি, দামি গাড়ি, সুন্দর পোশাক, এসব কিছুই আল্লাহকে প্রভাবিত করে না। আল্লাহ দেখেন আপনি হারাম থেকে কতটা দূরে থাকেন, আপনি নামাজ কতটা গুরুত্ব দিয়ে পড়েন, আপনি কষ্টের মধ্যেও কতটা ধৈর্য ধরে থাকেন। হয়তো আপনার হাতে টাকা কম, কিন্তু আপনি যদি আপনার অন্তর পবিত্র হয়, তাহলে আপনি আল্লাহর কাছে অনেক ধনীর চেয়েও প্রিয়। মাঠে কাজ করা লজ্জার নয়, লজ্জা হলো হারাম খাওয়া। গরিব হওয়া অপমানের নয়, অপমানের হলো নামাজ ছেড়ে দেওয়া। যদি আপনি রোদে পুড়ে কাজ করেও সততার পথ না ছাড়েন, অন্যায় থেকে দূরে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে কিয়ামতের দিন আপনি উঁচু মর্যাদায় দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার মানুষ আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো সৎ গরিব বান্দাকে অবহেলা করেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের উপর অটল থাকার তৌফিক দান করুন, সৎ থাকার শক্তি দিন, আর তাকওয়াবান বান্দা হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।